অবিশ্বাস্য, অকল্পনীয়। অশুতোষ শর্মা, তুমি যা করে দেখিয়েছ তা কল্পনার বাইরে। প্রথম ওভারেই মাত্র 2 রানে 2 উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। এরপর অক্ষর পাটেল ফিরে যান, ততক্ষণে 50 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে দিল্লি ক্যাপিটালস। ফাফ ডু প্লেসিস যখন ফিরে যান 65 রানের মধ্যেই 5 উইকেট, তাতে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। দিল্লির সমর্থকরা ততক্ষণে হয়তো বা টিভির সামনে থেকে চলে গেছে, কেননা নিশ্চিত হার বরণ করে নিতে হবে দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু তখন কি কেউ চিন্তা করেছিল ফাফ ডু প্লেসিস ফিরে যাওয়ার পর অশুতোষ শর্মা যে তখন ক্রিজে এসেছিল? সত্যি কেউ তখন কল্পনা করতে পারেনি এই অশুতোষ শর্মাই হবেন আজকের ম্যাচের নায়ক, আজকের দিল্লির হিরো, এবং শেষ পর্যন্ত সেটা করে দেখিয়েছেন অশুতোষ শর্মা। অবশ্য অশুতোষ শর্মাকে দুর্দান্ত সঙ্গ দিয়েছিলেন ভিপ্রাস নিগম। তার করা 15 বলে 39 রানের সেই ইনিংসটা দিল্লি ক্যাপিটালসকে জয়ী করতে ব্যাপক ইম্প্যাক্ট ফেলেছে। আপনারা জানলে অবাক হবেন যে শেষ 30 বলে প্রয়োজন ছিল 62 রান এবং শেষ 26 বলে প্রয়োজন ছিল 47 রান। নিগম ফিরলে শেষ 16 বলে প্রয়োজন ছিল 39 রান। উইকেটে একমাত্র ব্যাটসম্যান অশুতোষ শর্মা। শেষ 12 বলে প্রয়োজন ছিল 22 এবং শেষ 6 বলে প্রয়োজন ছিল 6। দিল্লি ক্যাপিটালসের হাতে আছে কেবলমাত্র 1 উইকেট। নন স্ট্রাইক প্রান্তে বলার মোহিত শর্মা। প্রথম বল আবেদনটাও হয়েছিল জোরালো, আউট হয়েই যেতে পারতেন মোহিত শর্মা, কিন্তু না, লখনৌ সুপার জায়ান্টের কপাল খারাপ। দিল্লি ক্যাপিটালসের মোহিত শর্মা বেঁচে গেলেন। শেষ 5 বলে তখন প্রয়োজন ছিল 6 রান। অবশ্য এ সময় উইকেটের পেছন থেকে স্টাম্প ভাঙতে ব্যর্থ হয়েছিল ঋষভ পান্ত। মূলত সেখানেই হেরে যায় তারা। লখনৌ সুপার জায়ান্টের বড় একটি আক্ষেপ। শেষ 4 বলে প্রয়োজন ছিল 5 রান, আর এমন সময় দলকে জিতেই মাঠ ছাড়লেন অশুতোষ শর্মা। অভাবনীয়, অকল্পনীয়। 1 উইকেট হাতে নিয়ে এভাবে যুদ্ধ করে ফিরবেন অশুতোষ শর্মা, সেটা হয়তো বা কল্পনাও করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই লখনৌকে হারিয়ে দিল্লি ক্যাপিটালসের রুদ্ধশ্বাস 1 উইকেটের জয়। অশুতোষ শর্মার 31 বলে 66 রানের সেই অপরাজিত ইনিংসটা সত্যি দিল্লি ক্যাপিটালসের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে।